আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্লগ ভিউর আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব চট্টগ্রামের এক সময়ে খুবই জনপ্রিয় একটি স্টেডিয়াম এম এ আজিজ স্টেডিয়াম, যেটি চট্টগ্রামের খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি স্টেডিয়াম ছিল, একমাত্র স্টেডিয়াম ছিল তখন। এখন যেহেতু সাগরিকা স্টেডিয়াম, যেটাতে ক্রিকেটকে স্থানান্তরিত করা হয়েছে, এরপর থেকে কিন্তু এই স্টেডিয়ামের কদর অনেকাংশে কমে গিয়েছে। এই আজিজ স্টেডিয়াম থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশ টিমে খেলেছে, বিশেষ করে তামিম, আকরাম খান, নান্নু। এরা কিন্তু এই স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়াম খেলেই কিন্তু তারা জাতীয় দলের সুযোগ পেয়েছে। তাছাড়া অনেক যে ক্রীড়াবিদ এখান থেকে উঠে এসেছে। এটির যে আউটডোর স্টেডিয়ামটি, সেটি বর্তমানে নতুন রূপে সাজানো হচ্ছে। আগে খোলামেলা ছিল, সবার প্রবেশ অধিকার ছিল। এখন সেটিতে নতুন গাছ রোপণ করা হয়েছে এবং এটা ব্যারিকেড দিয়ে ঘেরোয়া করে দেওয়া হয়েছে। হয়তো এখানে নতুন কোনো কার্যক্রম ক্রিয়া যারা আছেন তারা করবেন, সেজন্য এই পদক্ষেপ। তাছাড়া স্টেডিয়ামের যে বাইরের অংশটি, সেখানে প্রতিদিন প্রচুর প্রচুর ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে আসেন। 2005 সালের জানুয়ারিতে বাংলাদেশে তাদের 35তম টেস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে এখানে জিতেছিল। এই স্টেডিয়ামটি বর্তমানে ফুটবল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের আসল ভেন্যু। এম এ আজিজ স্টেডিয়াম যার নামে করা হয়েছিল, তিনি 1921 সালে চট্টগ্রামের জেলার হালিশহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পেশায় একজন রাজনীতিবিদ। তো এই স্টেডিয়ামটি চট্টগ্রামবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি, কারণ এখানে অসংখ্য ক্রীড়াবিদ এখান থেকে উঠে এসেছে চট্টগ্রামের। আল্লাহ হাফেজ।